হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকে ক্লাস নেওয়া হবে নবম শ্রেণীর বা নবম বা দশম শ্রেণীর সূচক ও লগারিদম। তোমাদের এই অধ্যায়টি সবার আছে, সূচক ও লগারিদম অর্ধবার্ষিক, এবং যারা আছে এবার হচ্ছে 2026-এর পরীক্ষার্থী, তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, তোমাদের হচ্ছে সূচক ও সূচক ও লগারিদম অধ্যায়। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে সূচক বলতে কি বোঝায়, সূচক এই অধ্যায়ে আমাদের প্রধান লাগবে যে সূচক। এখানে সূচক বলতে কি বোঝানো হয়? আসলে সূচক বলতে বোঝানো হয় যে তোমাদের বইয়ে যে চলকগুলো রয়েছে, অর্থাৎ স্মল লেটার যে চলকগুলো রয়েছে, সেই চলকগুলোর উপর যে কয়টা ঘাত থাকবে অথবা যে কয়টা পাওয়ার থাকবে সেটাকে বলা হয় সূচক। তো এখানে দেখো সূচক আর ভিত্তি। সূচক এবং ভিত্তি দেখো, তো তোমাদের আমি কয়েকটা চলক দেখাই। চলকগুলো দেখো, এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড, এগুলো তোমাদের চলক, ভেরিয়েবল। এগুলো কি বলা হয়? ভেরিয়েবল বা চলক। এই চলকগুলো মনে করো আমি শুধু এ চলককে লিখলাম, অর্থাৎ এ চলককে লিখলাম। তো দেখো এখানে লিখলাম যে একটা দুটা তিনটা চারটা এ, কটা লিখলাম? চারটা এ। তো এই চলকটার ক্ষেত্রে আমাদের সূচকের নিয়মে ছিল যে যদি চলকগুলো সেম হয়, অর্থাৎ যদি চলকগুলো সেম হয় বা ভিত্তিগুলো সেম হয়, তখন আমরা কি করব? তো আমাদের একটা নিয়ম আছে যে ধরো এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন সমান কত? এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন। যদি এই এ ভিত্তি, এটাকে কি বলা হয়? একে বলা হয় ভিত্তি বলা হয়, কে বলা হয় ভিত্তি, আর এম কে বলা হয় সূচক। কি বলা হয়? সূচক। এ কে বলা হয় ভিত্তি, এন কে বলা হয় সূচক। তো এখানে দেখো যে যদি দুইটা ভিত্তি সমান হয়, অর্থাৎ দুইটা ভিত্তি একই হয়, তবে গুণের সময় পাওয়ার দ্বয়ের যোগ হয়। কি হয়? গুণের সময় পাওয়ার দ্বয়ের যোগ হয়। তো দেখো এখানে দুইটা আমাদের ভিত্তি এ এ, সেজন্য লিখলাম এ, এবং পাওয়ার দ্বয়ের কি করব? যোগ করে দেব। পাওয়ার দ্বয়ের কি করব? যোগ করব। এই হলো তোমাদের সূচকের অঙ্ক। সূচক এবং ভিত্তি সম্বলিত যে আমাদের গুণের সম্পর্ক থাকে সেটা দেখো। এখন হচ্ছে এখান থেকে তোমাদের সূচকীয় রাশি বলতে কি বোঝানো হয়? সূচক এবং ভিত্তি সম্বলিত যে রাশি, কি বললাম? সূচক এবং ভিত্তি সম্বলিত যে রাশি, সেটাকে বলা হয় সূচকীয় রাশি। তো সূচকীয় রাশিতে তোমাদের অবশ্যই সূচক এবং ভিত্তি সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তো এখন দেখো যে তোমাদের বলা হলো যে এ টু দি পাওয়ার 5 গুণিত এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5 গুণিত এ টু দি পাওয়ার 4। তো এখানে দেখো তো আমাদের দুইটাই সদৃশ না, অর্থাৎ আমাদের ভিত্তি দুইটা সমান, এ ভিত্তি এবং এ ভিত্তি দুইটাই সমান। তাহলে পাওয়ার দ্বয়ের কি হবে বললাম? যদি ভিত্তি সমান হয়, পাওয়ার দ্বয়ের বা ঘাত দ্বয়ের কি হয়? যোগ হয়। তাহলে আমরা এখন এ লিখতে পারবো এবং পাওয়ার দ্বয় বা ঘাত দ্বয় কি করতে পারবো? যোগ করতে পারবো। তাহলে এ 5 আর 4 যোগ করলে 9 হয়। ওকে, এই হলো তোমার ভিত্তি এবং সূচক। তো একে আমরা কি বলতে পারি? একে বলতে পারি ভিত্তি। একে কি বলবো? ভিত্তি। এবার নাইনকে কি বলবো? নাইনকে বলবো আমরা সূচক। এই হলো তোমাদের ভিত্তি এবং সূচক। তো এরপরে আজ আমরা প্রথম অংশে শুধু সূচক সম্পর্কে আলোচনা করবো এবং সূচকের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো বলবো। আর লগারিদম এটা আমি হচ্ছে পার্ট 2 এ দেবো। পার্ট 1 এ জাস্ট শুধু সূচক সম্পর্কে বলবো এবং এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন রয়েছে সব সমাধান করব। তো দেখো এরপরে দেখো যে এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। এই ভাগ চিহ্নকে আমি কি বলেছিলাম? যে ডিভিশন বলেছিলাম। কি বলেছিলাম? ডিভিশন। তোমাদের এই সম্বলিত একটা ভিডিও দেওয়া আছে যে বীজগণিত রাশিতে আমরা এগুলোকে পড়বো কীভাবে, পড়ার নিয়মে, এগুলো আমি সবগুলো আলোচনা করেছি। তো তোমরা যদি পারো এই ভিডিওটা স্কিপ করে যে ওই ভিডিওটা দেখে আসবা। তো এরপরে দেখো যে এখানে বলা হলো যে দুইটা যদি একই হয় বা সদৃশ হয়, তবে পাওয়ার দ্বয়ের কি হয়? পাওয়ার দ্বয় হয় যোগ।
তো এখানে দেখো তো এটা কি অবস্থায় ছিল, গুণ অবস্থায়। গুণ অবস্থায় থাকলে গুণের সাথে সম্পর্ক যোগের, আর বিয়োগের সাথে সম্পর্ক ভাগের। তো এখানে দেখো তো গুণ অবস্থায় ছিল, যোগ হয়েছে। এখানে কি অবস্থায় রয়েছে, ভাগ অবস্থায়। ভাগ অবস্থায় যদি থাকে দুইটা আমাদের ভিত্তি সমান, দুইটা আমাদের ভিত্তি সমান, তাহলে আমাদের সূচক দ্বয়ের কি হবে, বিয়োগ হবে। পাওয়ার দ্বয়ের কি হবে, বিয়োগ হবে। ভিত্তি যদি সমান হয় তাহলে আমাদের সূচক দ্বয়ের বিয়োগ হবে, অথবা ভিত্তি বলছি কেন, ঘাতের বিয়োগ হবে, পাওয়ারের বিয়োগ হবে। ওকে, এই হলো তোমাদের, এই দুটো তোমাদের অনেক সুন্দর করে মনে রাখতে হবে। এই দুটো তোমরা মনে রেখে বা মুখস্থ করে নেবা। তো এখান থেকে তোমাদের শর্ত বলা হয়, কি বলা হয়, শর্ত। এখান থেকে তোমাদের মনে করো একটা শর্ত বলা হলো যে যদি এম গ্রেটার দেন এন, কি বলা হলো, এম গ্রেটার দেন এন, যদি এমটা যদি এনের চাইতে বড় হয় তবে এই সূত্র, যদি এমটা বড় হয়, যদি এটা বলা হয় দ্বিতীয় সূত্র। দেখো দ্বিতীয় সূত্র বলা হয় সূত্র, যে দ্বিতীয় শর্তে বলা হলো এন গ্রেটার দেন এম, কি বলা হলো, এন গ্রেটার দেন এম। তখন তুমি কি করবা, এখানে বলা হয়েছে এমটা বড় এনের চাইতে, তার জন্য আমি এটা লিখলাম। এখন বলা হয়েছে এনটা বড় এনের চাইতে, তখন কি করবা, এই অঙ্কটাকে এইভাবে লিখবা, 1/a এন মাইনাস এম। ওকে, 1/n এম মাইনাস এম। যেহেতু এনটা নিচে আসে সেহেতু এই এমটা নিচে আসবে, এসে মাইনাস এম হবে। তো এটা তোমাদের হচ্ছে পূর্বে ক্লাস 8 আলোচনা করে হয়েছে। তারপরেও বলছি যে কখনো যদি দুইটা ভিত্তি সমান হয়, দুইটা ভিত্তি সমান হয়, তবে যেমন দেখো এখানে, এখানে দেখো যে m টু দি পাওয়ার n, কি লিখলাম, m টু দি পাওয়ার n ভাগ m টু দি পাওয়ার a, m টু দি পাওয়ার a লিখলাম। তো দেখো তো আমরা এই m আর am দুইটা কি ভিন্ন না সেম, একই, অর্থাৎ দুইটা আমাদের ভিত্তি সেম। এখন আমাদের দুইটা ভিত্তি যদি সেম হয়, যদি আমরা এটাকে উপরে নিয়ে যাই, তো তোমাদের এইভাবে শেখানো হয়েছে না, দেখো তো 1/a সমান সমান এটাকে আমরা কি লিখতে পারি, a মাইনাস 1, কি লিখতে পারি, a মাইনাস 1, অথবা লিখতে পারি 1/a স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, a মাইনাস 2, অর্থাৎ দেখো তো এখানে a ইনভার্স টু, a ইনভার্স টু, ইনভার্স মানে কি, বিয়োগ। এখন দেখো এখানে যে এখানে এই ওয়ানের জন্য এটা এই ওয়ান না, ওকে, এটা মনে রাখবা, এর উপর কত আছে, ওয়ান আছে, এই ওয়ানটা উপরে যা মাইনাস হবে, এই ওয়ানটা উপরে যা কি হবে, মাইনাস হবে। অর্থাৎ যদি হর থেকে কোনো ভিত্তি যদি উপরে যায় সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে। এবার দেখো যে এখানে কি বললাম, যে যদি কখনো a টু দি পাওয়ার 1 থাকে, a টু দি পাওয়ার 1 থাকে, অর্থাৎ এটা উপরে যে কি হবে, মাইনাস হবে। a টু দি পাওয়ার 2 আছে, উপরে যে কি হবে, মাইনাস 2 হবে। তো সেম ভাবে দেখো তো, আমি যদি এটা লিখতে পারি, তাহলে আমি লিখলাম a, কি লিখলাম, a, এটা নিচে এসে কি লিখতে পারবো, a মাইনাস 1 লিখতে পারবো, কি লিখতে পারবো, a মাইনাস 1। দেখো তো এবার তুমি মাইনাস 1 কে উপরে পার করো, তাহলে a আমাদের নিচ থেকে উপরে গেলে কি হয়, সূত্রের মাইনাস, আর সাথে কি আছে, -1। তাহলে দেখো তো মাইনাস মানে হচ্ছে +1, তাহলে a টু দি পাওয়ার a এর উপর +1 মানে কত, a না, ওকে। তাহলে a দেখো তো সেম, তাহলে সেই সূত্র অনুসারে, অর্থাৎ এই কথার আলোকে এই অঙ্কটা করো। দেখো m টু দি পাওয়ার n, m টু দি পাওয়ার a, m টু দি পাওয়ার n কি উপরে আছে, উপরে দেখো গুণিত m টু দি পাওয়ার a, m টু দি পাওয়ার a, কিন্তু চিহ্ন কি হবে, এখান থেকে উপরে গেলে কি হবে, মাইনাস হবে, কি হবে, মাইনাস হবে। ওকে, এরপরে দেখো এটাও m এটাও m, দুইটা কি সদৃশ, দুইটাই কি সদৃশ। এখন আমরা কি লিখবো, m লিখবো। এরপরে n, দেখো তো এখানে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে গুণের সম্পর্কে আমি বলেছিলাম যে যদি দুইটা ভিত্তি সমান হয় বা একই হয়, তাহলে একটা ভিত্তি লিখতে হয়, এবং পাওয়ার দ্বয়ের বা ঘাত দ্বয়ের কি হবে, যোগ হবে। তো ঘাত দ্বয়ের যোগ করো, n প্লাস মাইনাস a। তো দেখো তো এখানে m, এখানে কি লিখলাম আমি, m, এখন m লিখলাম, দেখো তো প্লাস মাইনাসে মাইনাস a, তাহলে আমাদের অঙ্কটা কি হলো, m টু দি পাওয়ার n মাইনাস a। ওকে, এই হলো আমাদের সূচকের অঙ্কগুলো। তো এখান থেকে তোমাদের উদাহরণের যেসব অঙ্ক দেওয়া হয়েছে, এটা তোমাদের ছিল বেসিক, অর্থাৎ এই বেসিকটা যদি তোমরা ক্লিয়ার করো, তবে তোমাদের এই অধ্যায়ের সূচকের যেসব অঙ্ক আছে সবগুলো তোমরা পারবা। ওকে, এরপরে দেখো তোমাদের বই থেকে কিছু অঙ্ক দিব, এরপর তোমাদের বই থেকে কিছু আমি অঙ্ক দিব, সেই অঙ্কগুলো দেখো সমাধান করবো, সবগুলো এই বেসিকের উপর ডিপেন্ড করে। আচ্ছা, হ্যাঁ দেখো এখানে
দেওয়া আছে যে একটা অঙ্ক এ টু দি পাওয়ার কিউ ভাগ এ টু দি পাওয়ার 5, কি বললাম, এ টু দি পাওয়ার কিউ ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার 5, এই অঙ্ক একটা দেওয়া আছে এ টু দি পাওয়ার কিউ ভাগ এ টু দি পাওয়ার 5। এই অঙ্কটা দেখো তো সুন্দর করে যে এ টু দি পাওয়ার কিউ মানে কি, এ টু দি পাওয়ার কিউ মানে কি, এ কয়টা আছে 3টা, আর এ টু দি পাওয়ার 5 মানে কি এ আছে কয়টা 5টা। তো তোমাদের আমি সূচকের যে নিয়মটা বললাম সেভাবে করবা। দেখো তো দুইটা ভিত্তি এ এ সেম, তাহলে আমাদের দুইটা ভিত্তি সেম থেকে একটা লিখতে হবে। এবং এবং কি করব আমরা, এই যে উপরের যে আমাদের ঘাটটা রয়েছে সেই ঘাটটা থেকে নিচ থেকে যে উপরে ঘাটটা যাবে সেটা কি হবে, যোগ হবে না বিয়োগ হবে, অবশ্যই বিয়োগ হবে, কারণ এখানে কি আছে ভাগ, ভাগ থাকলে বিয়োগ হয় আর গুণ থাকলে যোগ হয়। তাহলে এ 3 থেকে 5 বাদ দিলে কত হয়, 3 থেকে 5 বাদ দিলে কত হয় -2, এ 3 থেকে 5 বাদ দিলে কত হয় এ -2। তোমরা এখানে মনে রাখবা যে 3 থেকে 5 বাদ দিলে অবশ্যই 2 হয় এবং যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটির চিহ্ন বসে। ওকে, এই হলো। তো এবার দেখো যে a-2, তোমাদের a-2 এটা হয়েছে, তো এটা দেখো তো আমরা লিখতে পারি এভাবে না, a-2 মানে কি, যেখানে দেখালাম যে a-2, a-2 মানে কি লেখা যায় 1/1 a স্কোয়ার, 1/a স্কোয়ার লিখতে পারবো। ওকে, এবার এই অঙ্কটাকে দেখো তো তোমাদের বইয়ের আলোকে সমাধান করে। এখানে কয়টা আছে 3টা, 1টা 2টা 3টা, এবং এ টু দি পাওয়ার 5 নিচে কয়টা আছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এবার তুমি লব এবং হরকে যেগুলো সিমিলার রয়েছে কাটো তো, এ কাটলাম এ কাটলাম এ কাটলাম তাহলে দেখো তো উপরে কত থাকলো, প্রত্যেকটা কি 1 দ্বারা কাটছি, তার উপরে থাকলো 1 আর নিচে থাকলো কি এ আর এ ইন্টু এ, তাহলে 1/a গুণ করলে কি হয় a স্কোয়ার, 1/a স্কোয়ার, তাহলে এটা কি এটা না। ওকে, এই হলো তোমাদের হচ্ছে সূচকের অঙ্ক। তোমরা সূচকের এটা দিলাম সূত্র দিয়ে, আর এটা দিলাম আমি সূচকে শুধু ভাঙ্গে। ওকে, এরপরে দেখো তোমাদের সত্য যেটা দেওয়া সেটা সত্য আমি দিয়ে দিয়েছি। এরপরে একটা অঙ্ক দেওয়া আছে সূত্র 3 থেকে, সূত্র 3 অঙ্ক দেখো দেওয়া আছে এই টাইপের, এ বি টু দি পাওয়ার n সমান সমান এ এন ইন্টু বি এন। কী বলা হলো, এ বি টু দি পাওয়ার n ইন সমান অথবা এ বি হোল টু দি পাওয়ার n, হ্যাঁ, তো এটা সমান এ টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n। তো দেখো তো এর জায়গায় আমি লিখলাম 2 আর বি এর জায়গায় লিখলাম 5, তার উপর আমি লিখলাম 3, কি লিখলাম এর জায়গায় লিখছি 2, বি এর জায়গায় লিখলাম 3 এবং এন এর জায়গায় 5, আর এন এর জায়গায় লিখলাম কত 3। তো দেখো তো এর জায়গায় আমি 2 লিখছি, 2 লিখলাম 2, লেখো এন এর জায়গায় কত লিখছি 3, দেখো তো বি এর জায়গায় কত লিখছি 5 আর এন এর জায়গায় কত লিখলাম 3। তো 2 কিউ কি লেখা, এরপর দেখো তো 2 টু দি পাওয়ার কিউ, 2 টু দি পাওয়ার কিউ, 2 টু দি পাওয়ার কিউ এবং 5 টু দি পাওয়ার কিউ। তো 2 টু দি পাওয়ার কিউ মানে কত, 2 টু দি পাওয়ার কিউ মানে কত, এখানে 2 কয়টা আছে 3টা, 2 কয়টা আছে 3টা, 1টা 2টা 3টা, আর 2 টু দি পাওয়ার 5 মানে কয়টা, না সরি 5 টু দি পাওয়ার কিউ, 5 টু দি পাওয়ার কিউ, এখানে 5 কয়টা রয়েছে 3টা, 1টা 2টা 3টা। দেখো তো 3টা 2 গুণ করলে কত হয় 8, আর 3টা 5 গুণ করলে কত হয় 125। তো তুমি লেখো 8 গুণিত 125। ওকে, এখন 8 আর 125 গুণ করলে কত হয় সেটা লিখে দাও। 200 আর 800 1000। ওকে, এই হলো তোমাদের 3 সূত্র থেকে দাও। সূত্র 4 যেটা দেওয়া হয়েছে এ এন ভাগ এ ভাগ বি টু দি পাওয়ার এন, এ এন ভাগ বি এন, এটা সিমিলার অঙ্ক এগুলো, হ্যাঁ এগুলো সব সিমিলার অঙ্ক। জাস্ট দেখো তাও তোমাদের দেখিয়ে দিই। দেখো তো আমি তোমাদের দেখাচ্ছিলাম এ সূচক এবং এ সূচক, অর্থাৎ সরি এ ভিত্তি এবং এ ভিত্তি, দুইটা ভিত্তি একই। এবার দিলাম যে এ এবং এ এবং বি দুইটা ভিত্তি ডিফারেন্ট, কিন্তু আমাদের সূচক বা পাওয়ার বা ঘাত সেম। তাহলে এই টাইপের অঙ্কে আমরা কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার এন ভাগ বি টু দি পাওয়ার এন, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারবো এটাকে যে এ টু দি পাওয়ার এন ভাঙাবো ভাগ বি টু দি পাওয়ার এন, এটা ভাঙে আমরা লিখতে
পারি। তো দেখো তো এবার এর জায়গায় আমি 2 দিলাম, বি এর জায়গায় আমি 3 দিলাম এবং এন এর জায়গায় 5 দিলাম। তো আমি কি দিয়েছি, এর জায়গায় 2 দিয়েছি, বি এর জায়গায় দিয়েছি 3 আর এন এর জায়গায় 5। তো তুমি বসাও, এর জায়গায় কত বসাবা, 2 বসাবা, আর এন এর জায়গায় 5, বি এর জায়গায় কত বসাবা, 3 বসাবা, এন এর জায়গায় কত বসাবা, 5। 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত, এখানে 2 কয়টা রয়েছে, 5টা, 2 5টা, 2 টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 32, কত 32। আর 3 টু দি পাওয়ার 5 মানে 3 কয়টা রয়েছে, 5টা রয়েছে, 3 কয়টা রয়েছে, 5টা। এখন 3 5টা তুমি কি করবা, গুণ করবা। তো 3 5টা গুণ করলে কত হয়, 2 4 7, 2 4 3, 2 4 3, অর্থাৎ 3 5টা গুণ করলে কত হয়, 243। এই হলো তোমাদের 4 সূত্র। এভাবে তোমাদের আমি অঙ্কগুলো করে দিব। ওকে, তো সকলে তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও।